শুক্রবার আসরের পরে দোয়াটি 7 বার পড়ুন। চোখের পলকে আপনার দোয়া কবুল হবে। যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি শিখে রাখতে পারলে আপনার অনেক কাজে লাগবে, আপনি অনেক উপকৃত হবেন। তাই অধৈর্য না হয়ে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই এই আমলটি আপনি জানতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সপ্তাহে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন এবং আসর থেকে মাগরিব পর্যন্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। যে দোয়াই আপনি করেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। দোয়া সব সময় করা যায়, তবে দোয়া কবুলের নির্দিষ্ট কিছু সময় রয়েছে। যেমন আজানের পরে, নামাজের সালাম ফিরানোর পরে, তারপরে কোরআন তেলাওয়াত করার পরে, তারপরে শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া কবুল হয়। তার কারণে এই সময়গুলোতে আপনার মন একেবারে ফ্রেশ থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা কিছু চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেই নেন। তাই আপনি শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সূর্য উদিত হয়, সকাল হয়, সব সকাল থেকে শ্রেষ্ঠ সকাল হলো শুক্রবারের সকাল। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সব দান করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আজান দেয় তখন নামাজ পড়ার জন্য, আমার হুকুম পালন করার জন্য তাড়াতাড়ি তোমরা মসজিদে চলে যাও। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবার দিনের অনেক গুরুত্ব রেখেছেন। এই শুক্রবার দিন যদি আপনি সর্বপ্রথম জুমার দিনে নামাজ আদায় করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি উট সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যদি আপনি যান তাহলে একটি গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যদি যান একটি ছাগল সাদকা দেওয়ার সব আমলনামায় লিখে দেন। তারপরে যদি যান একটি মুরগি সাদকা দেওয়ার সব আমলনামায় লিখে দেন। তারপরে যদি আপনি যান একটি ডিম সাদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ! তাই কত অসংখ্য অগণিত সব এই জুমার দিনে। তাই আপনি জুমার দিন সর্বপ্রথম মসজিদে যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত সব আপনাকে দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে আবার প্রবেশ করিয়েছেন। এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী যত কিছু রয়েছে সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই এই দিনের গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করবে, সে যে কোনো দোয়া করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, তার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেই নেন। এই দিনে আপনি বেশি বেশি ইবাদত করবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুক্রবার যে দোয়াটি 7 বার আপনি পাঠ করবেন, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম আসরের নামাজ আদায় করে ওই নামাজের মুসাল্লায় বসে তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন? আপনি যদি এই দুরূদটি 80 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে দুরূদটি যদি আপনি 80 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। তারপরে আপনি যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এ পর্যন্ত আপনি 7 বার পাঠ করবেন। তারপর আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন আপনার আমলটি করা শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে আপনি অনুনয় বিনয় করে আপনি দোয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে দিনের আলোয় যত প্রকার গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দেন। আপনি ছাড়া আর তো কেউ মাফ করতে পারবে না, আপনি শুধু মাফ করতে পারেন। আপনার নাম গফফার, গফুর। এভাবে বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দেবে। তারপরে আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সেই প্রয়োজনের কথা বলবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন।